ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলদের জন্য পাঠানো একজন নবী। ইসলামী বর্ণনায় তিনি একজন সত্যবাদী, নিষ্কলুষ এবং আত্মসংযমী নবী হিসেবে পরিচিত। পবিত্র কোরআন ও হাদিসে তার জীবন ও গুণাবলীর বিভিন্ন দিক উঠে এসেছে, যা মুসলিমদের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা তার নবী জাকারিয়া আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করেন। কোরআনে বর্ণিত রয়েছে যে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি, যিনি আল্লাহর নিকট একজন নেক সন্তান কামনা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। আমি তার পূর্বে কারোই এই নাম রাখিনি। এ থেকে বোঝা যায় যে ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন এক বিশেষ নামের অধিকারী এবং আল্লাহ তাকে অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ বলেন, আর আমি ইয়াহিয়াকে দান করলাম শৈশবকাল থেকেই প্রজ্ঞা, এবং আমি তাকে করুণা ও পবিত্রতা দান করলাম। আর সে ছিল মুত্তাকি, আর সে ছিল তার পিতামাতার প্রতি অনুগত, এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না। এই আয়াত থেকে বোঝা যায় যে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছোটবেলা থেকেই জ্ঞানী, দয়ালু এবং পরহেজগার ছিলেন। তিনি সর্বদা ন্যায় ও সত্যের পথে চলতেন এবং সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম মানুষের মধ্যে আল্লাহর বিধান প্রচার করতেন এবং তাদের পাপ থেকে ফিরে আসার আহ্বান জানাতেন। তার দাওয়াত ছিল একনিষ্ঠ এবং অবিচল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন একজন সংযমী ও ইবাদতগুজার ব্যক্তি। তিনি কঠোরভাবে শরীয়তের বিধান মেনে চলতেন এবং অন্যদেরকেও তা অনুসরণ করতে বলতেন। ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদাতের ঘটনা খুবই হৃদয় বিদারক। ইতিহাস থেকে জানা যায় যে বনী ইসরায়েলের এক শাসক তার কুকর্মের বৈধতা দিতে চেয়েছিল, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম তাতে সম্মতি দেননি। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে এটি আল্লাহর বিধানের বিরুদ্ধে। এর ফলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া ইবনে জাকারিয়া অন্যতম। ইয়াহিয়া আলাইহিস সালামের জীবন ছিল সত্য, ন্যায় ও নিষ্ঠার প্রতীক। তার সংযম, সততা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ।